হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করবে সব সময়। নিজেকে ভালো রাখবে, পরিবারের সবাইকে ভালো রাখবে। আমিও আছি ভালো, মোটামুটি কোনো রকম। তো গাইস, আমি এখন আজকে সারাটা মানে সকাল থেকে সারাটা টাইম আমার কাটলো সেইভাবে, মানে ঘুমিয়েছিলাম। এই যে বিছানাটা দেখতেই পাচ্ছ, এটাতে ব্ল্যাঙ্কেটটা আর কি গায়ের মধ্যে দিয়ে ঘুমিয়েছিলাম। আর ঘরের মধ্যে শুলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখন তো, দিনের বেলায় আর কি। তো তার জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলাম। আর উপর থেকে কি হয়েছে, জিতি না মানে টিকটিকিগুলো যে হয় না, টিকটিকি পায়খানা করে দিয়েছে উপর থেকে। তো ওটা আর কি ফেলে দিলাম, পরিষ্কার করে নিলাম। আর এরকম একটা ব্যাপার, উপরে সিলিং নেই তো। তো তার জন্য কি হয়, মানে টিকটিকিগুলো পায়খানা করে যেখানে সেখানে পায়খানা করে ফেলে রাখে। আর মানে আমার যে এত যে মেজাজটা গরম হয়ে যায়, মানে ঘৃণাও লাগে আমার, মানে ভালো লাগে না। তার জন্য ওই আর কি ওটা মানে পরিষ্কার করে ইয়ে করে রেখেছিলাম। আর এটা তো দেখতেই পাচ্ছ, আমি এটা যে কত যে দেখো মানে কত যে কভার, নিচে একটা আমার কভার আছে, ওটা দিয়ে আমি প্রথমে কভারটা সেট করেছিলাম। তারপরে উপরে আরও একটা বেড কভার দিয়েছিলাম, ঠিক আছে। মানে আরও একটা উপরে বেড কভার দিয়ে আরও সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি। তো মানে প্রচুর পরিমাণে ধুলো আমাদের বাড়ির বাইরে না, চারপাশটাতে পুকুর পাড়ে এইদিকে ওদিকে মানে বালু মাটি, মানে বালু, মানে এরকম একটা ব্যাপার আর কি। সকালবেলা তো ঝাড় দিলে তো মানে বলাই যায় না। আর এত যে ধুলাতে মানে ঝাড়ই দেওয়া যায় না। তো ওরকম করে তো সকালবেলা কোনোভাবে তো ঝাড় দিয়ে দিই। তো আর ঘরের মধ্যে না সব জিনিসের মধ্যে মানে ধুলাতে মানে একেবারে জাম হয়ে থাকে। মানে একটা আঙ্গুল দিয়ে এমন করে টান দিলেই বোঝা যায় যে কতটা ধুলা মানে পড়ে আছে। তো সব কিছু জিনিসে এরকম আর কি, কাপড়-চোপড় যা বাইরে থাকবে সবইতে ধুলা হয়ে থাকে। মানে এরকম ব্যাপার। তার জন্য আমি এটা মানে বাইরে দুটো কাপড় ছিল, দুটো ভিতরে রেখে দিলাম। তো বেকার বাইরে থাকলে ধুলোতে একদম মানে নোংরা হয়ে থাকবে। ধোয়া কাপড়, তার মধ্যে আমি ২ দিন আগে সার্ফের জলে ধুয়েছি। তো এই আর কি ব্যাপার। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে দিয়েছে আমাদের বাড়িতে যে আমার মানে ওর কিছুদিন আগে সাত বপন হয়েছিল। তো আমি তো বাপের বাড়িতে ছিলাম। ও আসার পরে ১.৫ মাস পরে এসেছিলাম এখানে। তো তখন আর কি আসার পরে আমাকে দিয়েছিল ওই শাড়িটা। তো ওটা আর কি বাইরে থাকবে, এদিক সেদিক গেলে পরবো। কারণ সুতির শাড়ি তো লাগেই বাড়িতে, সবসময় তো সুতির শাড়িই পরা হয়। তো তার জন্য আর কি শাড়িটা বাইরে রেখে দেবো, এদিক সেদিক পরার জন্য লাগে। আর ওই আর কি ব্যাপার একটা, মানে ধুলোতে যে এত মানে কি বলবো, আর এরকম আর কি কাভার দিয়ে ঢাকনা দিয়ে রাখতে লাগে, না হলে মানে বলার মতো না। কি থাকি কি অবস্থা যে হয়ে যায় না। আর সব জিনিস না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমি জানি, কারণ এত যে ধুলোতে সব জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আমার আর কি এই একটা ক্যাপাসিটি, যে এটা যত্ন করে রাখতে লাগে একটু গাইস। কারণ হচ্ছে সব কিছু জিনিস একটু নেওয়াতে না, মানে যে কোনো জিনিস একটা নিতে যাওয়া মানে অনেক কষ্ট লাগে। ঠিক আছে, নিজে ইনকাম না করলে তো আর বলার কোনো ভাষাই নেই। তো অন্যের টাকা দিয়ে নিতে গেলে তো যে কত যে পরিশ্রম লাগে, কত যে কষ্ট লাগে। আর এটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছে। আমার মা বাবা আমাকে কষ্ট করে দিয়েছে, আমি তো একটু যত্ন করে রাখবোই। আর যে কোনো জিনিসের আমার না খুব যত্ন, আমি মানে খুব একটু মানে সব কিছু যত্ন করে রাখতে ভালোবাসি। তো আমার নিজ হাতে আমি একা হাতে ব্যবহার করি সব জিনিস। আর আমার একটু জিনিস বেশি দিন থাকেও, মানে যে কোনো জিনিসই বলো, কাপড় থেকে শুরু করে মানে যা কিছু, যে কোনো জিনিস টুকিটাকি যেটাই হোক, আমি খুব যত্ন করে রাখি, ঠিক আছে। আর আমি একা হাতে ব্যবহার করতে পছন্দ করি। আমি কারো জিনিস নেই না, আমার জিনিস আমি কাউকে ব্যবহার করতে দেইও না। আমার ভালো লাগে না। নিজ হাতে ব্যবহার করো, নিজ মাল নিজ দায়িত্বে রাখো, এই একটা ব্যাপার। তো ওই আর কি ব্যাপার। আর এইসব জিনিস কে বান হাত দিবে, মানে ওই একটি কথার কথা বললাম, যে কোনো জিনিসই হোক না কেন, সেটা নিজের হাতে একা ব্যবহার করা, ওটা একটা শান্তি আলাদা। তো ওই আর কি একটা ব্যাপার। তো এটা আমাকে আমার বাবা মা যেহেতু কষ্ট করে দিয়েছে, তো আমাকে তো একটু যত্ন সহকারে একটু মানে রাখতেই হবে, কারণ কষ্ট করার জিনিস। আর আমাদের কি হয়েছে বলো তো গাইস, বিয়েতে যে দিয়েছিল না, মানে বিয়েতে আলাদা গডরেজ নিয়েছিলাম বিয়েতে। এক কালারের, পিঙ্ক কালারের, এক কালারের, মানে ৩ পাল্লারের গডরেজ নিয়েছিলাম। তো আর আলনা ছিল, ড্রেসিং টেবিল, সব কিছু না ভেঙে গিয়েছিল। মানে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা আসার সময়। ওই যে রাত্রেবেলা যে আসছিল, মানে রাত তখন কটা, ৪টে ৪:৩০টার দিকে আর কি আমাদের বিয়ে শেষ হয়ে গেছে। তখন ওখান থেকে বের হয়েছিলাম ৪:৩০ ৪টের দিকে। তো কোচবিহার থেকে মানে ময়নাগুড়ি আসতে তো যতটা টাইম লাগবে, তো ওই হিসেবে আর কি বের হওয়া হয়েছিল। তো ওই আর কি সকাল সকাল মানে ভোর দিকে বের হয়েছিল ওখান থেকে। তো মানে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করেছিল গাড়িটা। তো ওই জিনিসগুলো সব ভেঙে গিয়েছিল। তো তারপরে কিছুদিন আমার ঘরে কাপড় রাখার আমার কোনো কিছু ছিল না, ট্রাঙ্কটা ছিল শুধু। তো কোনো কিছু ছিল না কাপড় রাখার। পরে আমার মা বাবা মিলে দুজনে মিলে আবার এই মানে প্রিন্টের গডরেজটা দিয়েছে।
তো আমি এটা পছন্দ করে এনেছি। তো দোকানে আর ভালো কোনো কালেকশন ছিল না তখন, যখন দোকানে গিয়েছিলাম না তখন কোনো ভালো কালেকশন ছিল না। তো কটা ছিল, কটার মধ্যে আর ভালো লাগেনি ওই কটা। তো ডিজাইনগুলো, এই পিনটা আমার খুব পছন্দ ছিল, তো তার জন্য মানে এই পিনটা নেওয়া। আর আমাদের বাড়িতে একটু লোহার তো আমরা অ্যাডজাস্ট করে নিই, একটু ভয়ে যাবার দিচ্ছি এখন, ঠিক আছে, এদিক সেদিক মানে একই রুমে থাকি তো, তার মধ্যে উপরে সিলিং নেই, একই রুমে থাকি। ওই আর কি, বাচ্চাগুলো একটু চিকিরমিকির করে, একটু অ্যাডজাস্ট করে নিও গাইস। তো গাইস টাটা, কেমন লাগলো কমেন্ট